নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 250তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত। শুরুর সময় রাত্রি 9টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব 30শে জুন 1884 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে উপবিষ্ট ছিলেন। উপস্থিত ভক্তদের মধ্যে ছিলেন অন্যতম শ্রীযুক্ত শশধর পণ্ডিত মহাশয়। শ্রীরামকৃষ্ণ তাঁর সঙ্গে নানান ধর্মীয় প্রসঙ্গ করছিলেন। সেই অনবদ্য কাহিনী আমরা শ্রবণ করছিলাম। শ্রীরামকৃষ্ণ জ্ঞান ভক্তির কথা বলছিলেন এবং বিশেষভাবে বর্তমান সময়ে ভক্তির বিশেষ প্রাসঙ্গিকতা বা উপযোগিতার কথা তার নিজস্ব ভঙ্গিতে উপস্থাপন করছিলেন। আমরা সেই সব কিছুর মধ্যে ছিলাম এবং যেখানে থেমেছিলাম গতদিন তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ বলছেন শশধর পণ্ডিত মহাশয়কে, জ্ঞান বিচারের পথ কঠিন, জ্ঞান বিচারের পথ কঠিন। পার্বতী গিরিরাজকে নানা ঈশ্বরীয় রূপে দেখা দিয়ে বললেন, পিতা, যদি ব্রহ্মজ্ঞান চাও সাধু সঙ্গ করো। এই যে জ্ঞান বিচারের পথ কঠিন, এটি শ্রীরামকৃষ্ণ নানান রকমভাবে বলেছেন বিভিন্ন সময়, এবং অবশ্যই শশধর পণ্ডিত মহাশয়কে সেটি আমরা আগের দিনে এবং তার আগেও শুনেছি এই অনুষ্ঠানে। শশধর পণ্ডিত, যিনি জ্ঞানের পথের পথিক, জ্ঞান মার্গী, আর তিনি নিজেই বলেছেন যে মানুষজনকে তিনি শাস্ত্রের কথা বুঝিয়ে বলেন। তাকে শ্রীরামকৃষ্ণ ভক্তির কথা বিশেষভাবে বলেছেন, ঈশ্বরীয় আস্বাদনের প্রসঙ্গ, ঈশ্বরের লীলা নিয়ে আনন্দ করার প্রসঙ্গ বলেছেন। আর পাশাপাশি জ্ঞান পথ যেটি, সেটিকে যে তিনি স্বীকার করে নিচ্ছেন, সেই ভাবটি রয়েছে যে হ্যাঁ, জ্ঞান পথ তো অবশ্যই আছে, অন্যতম পথ সেটি, কিন্তু সেই সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ ভক্তি পথ, যে এখনকার জন্যে একালের মানুষের পক্ষে খুব বেশি প্রাসঙ্গিক, সেটিতে বারবার ঘুরে ফিরে এসেছেন। আমরা দেখেছি সেইভাবে করেই এই প্রসঙ্গ চলছে। শ্রীরামকৃষ্ণ বলছেন জ্ঞান বিচারের পথ কঠিন। তারপরে বলছেন যে পার্বতী গিরিরাজকে নানা ঈশ্বরীয় রূপে দেখা দিয়ে বললেন, পিতা, যদি ব্রহ্মজ্ঞান চাও সাধু সঙ্গ করো। তা ওই বিভিন্ন ঈশ্বরীয় রূপে দেখা দিয়েছেন পার্বতী গিরিরাজকে, এবং তারপরে বলেছেন, পিতা, যদি ব্রহ্মজ্ঞান চাও সাধু সঙ্গ করো। অর্থাৎ সাধু সঙ্গ একান্তই প্রয়োজন যদি তুমি ব্রহ্মজ্ঞান চাও। এই কথাটি যে আসছে, এটি কি প্রসঙ্গে আসছে? এটি আসছে যে ওই ব্রহ্মজ্ঞানের পথে সাধু সঙ্গ অবশ্য প্রয়োজনীয়, এইভাবে করে প্রসঙ্গটি আসছে। এইবার বলছেন শ্রীরামকৃষ্ণ ওই ব্রহ্মজ্ঞানের প্রসঙ্গে। তাহলে তার আগে বললেন যে পার্বতী বলেছেন, পিতা, যদি ব্রহ্মজ্ঞান চাও তবে সাধু সঙ্গ করো। বক্তব্যটি হচ্ছে যে ওই সাধু সঙ্গ করলে সাধুর যে দিন যাপন, সাধুর প্রতি মুহূর্তের যে ভাব, সেটি মনের মধ্যে তার খুব ছাপ পড়তে হবে। শুধু পুঁথি পুস্তক অর্থাৎ শাস্ত্রের মধ্যে যা আছে সেটি ধরে ধরে বিচার করাই যথেষ্ট নয়, একটা বাস্তব দৃষ্টান্ত দেখতে হবে। তা সেটা তো সব জায়গাতেই সত্যি, কিন্তু জ্ঞান বিচারের পথে বিশেষভাবে সত্যি, ব্রহ্মজ্ঞানের পথে বিশেষভাবে সত্যি, সেখানে সাধু সঙ্গের কথা ওইভাবে করে এসছে। শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন। এইবারে তিনি বলছেন, ব্রহ্ম কি মুখে বলা যায় না, রামগীতায় আছে, কেবল তটস্থ লক্ষণে তাকে বলা যায়। বলছেন যে রামগীতায় আছে, কেবল তটস্থ লক্ষণে তাকে বলা যায়, যেমন গঙ্গার উপর ঘোষপল্লী।
গঙ্গার তটের উপর আছে এই কথা বলে ঘোষপল্লীকে ব্যক্ত করা যায়। তাহলে বলছেন যে শ্রীরামকৃষ্ণ বলছেন ব্রহ্ম কি মুখে বলা যায় না। এই যে মুখে বলা যায় না, এটি আবার তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মশাইয়ের কাছে বলেছিলেন যে একমাত্র ব্রহ্মই উচ্ছিষ্ট হন নাই, আর সব বস্তু উচ্ছিষ্ট হয়ে গেছে। এখানে বলছেন যে ব্রহ্ম কি মুখে বলা যায় না, রামগীতায় আছে কেবল তটস্থ লক্ষণে তাকে বলা যায়, যেমন গঙ্গার উপর ঘোষপল্লী। ব্রহ্মের লক্ষণ বলা যায় শুধু। শ্রীরামকৃষ্ণ বলছেন গঙ্গার তটের উপর আছে এই কথা বলে ঘোষপল্লীকে ব্যক্ত করা যায়, অর্থাৎ তার বেশি চেনানো যাবে না। এবার যদি তোমাকে চিনতে হয় তাহলে এই বিবরণ ধরে ধরে তোমাকে এগোতে হবে যে ঘোষপল্লী গঙ্গার উপরে আছে। তো সংস্কৃতে বলা হচ্ছে তটস্থ লক্ষণ। তো সেটির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে ব্রহ্মের এইরকমই অবস্থা যে মুখে বলা যাবে না, লক্ষণে বলা যায়। বললেন নিরাকার ব্রহ্ম সাক্ষাৎকার হবে না কেন, তবে বড় কঠিন। বিষয় বুদ্ধির লেশ থাকলে হবে না। ইন্দ্রিয়ের বিষয়ে যত আছে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ সমস্ত ত্যাগ হলে, মনের লয় হলে তবে অনুভবে বোধে বোধ হয় আর অস্তিমাত্র জানা যায়। অস্তিমাত্র শব্দটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। বলছেন যে নিরাকার ব্রহ্ম সাক্ষাৎকার হবে না কেন, তবে বড় কঠিন। এটি শ্রীরামকৃষ্ণের ভাব যে ওই নিরাকার ব্রহ্ম মানে পণ্ডিত মশাই যে পথের পথিক সেটি বড় কঠিন। এটা শ্রীরামকৃষ্ণ যে বলেন কি সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলেন। আমরা সেই প্রসঙ্গের মধ্যেই থাকবো। বললেন যে নিরাকার ব্রহ্ম সাক্ষাৎকার হবে না কেন, তবে বড় কঠিন। বিষয় বুদ্ধির লেশ থাকলে হবে না। ইন্দ্রিয়ের বিষয় যত আছে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ সমস্ত ত্যাগ হলে, মনের লয় হলে তবে অনুভবে বোধে বোধ হয় আর অস্তিমাত্র জানা যায়। বলছেন যে ইন্দ্রিয়ের বিষয় যত আছে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ সমস্ত ত্যাগ হলে, মনের লয় হলে, অর্থাৎ মনের বিনাশ যখন হয়ে যাচ্ছে, তবে অনুভবে বোধ হয়, তবে অনুভবে বোধে বোধ হয় আর অস্তিমাত্র জানা যায়। অনুভবে বোধে বোধ হয় যে গভীরে বোধ হচ্ছে, আর অস্তিমাত্র জানা যায় যে তিনি যে আছেন এটি একটা শুধু অনুভব মাত্র হয়, যে অস্তিমাত্র বোঝা যায়। সেই জন্য বড় কঠিন, এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। এরপরেই ভক্তিভাবের কথা তিনি বলবেন। যখন এইটি বলেছেন যে তবে অনুভবে বোধে বোধ হয় আর অস্তিমাত্র জানা যায়, তখন পণ্ডিত মশাই বলছেন অস্তিত্বোপলব্ধব্য ইত্যাদি, অর্থাৎ ওই অস্তিমাত্র উপলব্ধি হয়, এটির সংস্কৃত শাস্ত্র বাক্য তিনি উচ্চারণ করলেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ, তাকে পেতে গেলে একটা ভাব আশ্রয় করতে হয়, বীর ভাব সখী ভাব বা দাসী ভাব আর সন্তান ভাব। এই যে বললেন যে বীর ভাব সখী ভাব বা দাসী ভাব আর সন্তান ভাব, এইগুলি বিভিন্ন সময় শাস্ত্রে এসছে। বৈষ্ণব শাস্ত্রে আছে, তন্ত্রের মধ্যে কতকটা কতকটা আছে। তো এইগুলির কথা শ্রীরামকৃষ্ণ উচ্চারণ করলেন এবং বললেন যে তাকে পেতে গেলে একটা ভাব আশ্রয় করতে হয়। এই যে জ্ঞান পথের কথা হয়েছে, এবারে ভক্তি পথের কথা বলছেন, এবং সেই ভক্তি পথে ঈশ্বরকে আপনার জন ভেবে তার কথা স্মরণ করতে হয়, আরাধনা করতে হয়, তার সম্পর্কে মানুষের ভাবতে ভালো লাগে, এবং সেটি ততই আন্তরিক হবে, অন্তরঙ্গ হবে যতই একজন তার সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করবে, একটা ভাব আশ্রয় করবে।
এবং সেই ভাবের মধ্যে বীর ভাব, সখী ভাব বা দাসী ভাব আর সন্তান ভাব, এগুলি শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন। অন্যত্র তিনি ব্যাখ্যা করেছেন, এখানে উল্লেখ করেছেন। আমরা সেটি শ্রবণ করে তারপর দেখছি যে কি বলছেন। মাস্টারমশাই লিখছেন মণিমল্লিক বলছেন তবে আট হবে, অর্থাৎ তবে এই ভাবটি পাকাপোক্ত হবে। তো বললেন যে তবে আট হবে। তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, তার নিজের সাধন জীবনের কথা বলছেন তিনি। তিনি নিজের সাধন জীবনের কথা বলছেন। আমি সখীভাবে অনেক দিন ছিলাম, বলতাম আমি আনন্দময়ী ব্রহ্মময়ীর দাসী, ওগো দাসীরা আমায় তোমরা দাসী করো, আমি গরব করে চলে যাব বলতে বলতে যে আমি ব্রহ্মময়ীর দাসী। এটি বললেন যে সখী ভাব, শ্রীরামকৃষ্ণ সখী ভাবে ছিলেন, অর্থাৎ শ্রী রাধিকার সখী, এই ভাবেতে তিনি রয়েছেন। এটির দ্বারা কি হয়? এটির দ্বারা ওই যে ভেতরে পুরুষ নারী বোধ এবং তার মধ্যে যে পার্থক্য, সেইটি আর থাকে না, সেটার উপরে ইম্পোজ করা হয় বিপরীতটা, যে ওই সখী ভাবে যখন রয়েছেন, তো সেটি একটি ভারী চমৎকার ভাব, শুদ্ধ পবিত্র চিত্তে অনুসরণযোগ্য। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমি সখীভাবে ছিলাম, বলতাম আমি আনন্দময়ী ব্রহ্মময়ীর দাসী, ওগো দাসীরা আমায় তোমরা দাসী করো, আমি গরব করে চলে যাব বলতে বলতে যে আমি ব্রহ্মময়ীর দাসী। তো এই সখী, তার শ্রী রাধিকার সখী, আবার জগদম্বার অষ্ট সখী। তো এখানে যখন বলছেন যে আমি ব্রহ্মময়ীর দাসী, তখন ওই রকম আর কি, জগদম্বার অষ্ট সখী সেই অর্থে বলছেন। তা বললেন যে আমি সখী ভাবে অনেক দিন ছিলাম। তারপর বলছেন ওই প্রসঙ্গের পরে, কারু কারু সাধন না করে ঈশ্বর লাভ হয়, তাদের নিত্য সিদ্ধ বলে। যারা জপ তপাদি সাধন করে ঈশ্বর লাভ করেছে, তাদের বলে সাধন সিদ্ধ। আবার কেউ কৃপা সিদ্ধ, যেমন 1000 বছরের অন্ধকার ঘর প্রদীপ নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায়। আবার আছে হঠাৎ সিদ্ধ, যেমন গরিবের ছেলে বড় মানুষের নজরে পড়ে গেছে, বাবু তাকে মেয়ে বিয়ে দিলে সেই সঙ্গে বাড়িঘর গাড়ি দাস দাসী সব হয়ে গেল। আর আছে স্বপ্ন সিদ্ধ, স্বপ্নে দর্শন হলো। শ্রীরামকৃষ্ণ বলছেন যে সিদ্ধের নানান রকমের শ্রেণী। কারু কারু সাধন না করে ঈশ্বর লাভ হয়, তাদের নিত্য সিদ্ধ বলে। নিত্য সিদ্ধ অন্যত্র তিনি ব্যাখ্যা করেছেন যে যারা যুগে যুগে সিদ্ধ হয়ে আছেন, মানব মঙ্গলের জন্য পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন, তাকে যখন পৃথিবীতে দেখা যাচ্ছে মানুষ রূপে, তখন দেখা যাচ্ছে যে তার ঈশ্বর লাভ হয়ে গেল, কিন্তু কই সেরকম সাধন তো কিছু দেখতে পাচ্ছি না। তার উত্তর হচ্ছে যে তারা নিত্য সিদ্ধ, সব চিরকালই তারা সিদ্ধ। সেই জন্য প্রবল সাধনা করে যে তারা সিদ্ধি লাভ করলেন এরকম নয়। আবার যদি বলো পূর্ব জন্মে করা ছিল, না না না, এদের ক্ষেত্রে তা নয়। তাই এদের ক্ষেত্রে হচ্ছে এরা জন্মে জন্মে সিদ্ধ। বলছেন কারু কারু সাধন না করে ঈশ্বর লাভ হয়, অর্থাৎ তুমি চোখে দেখতে পাচ্ছ না যে সাধন করছে, আর সত্যি সত্যি সেরকম সাধন করছেনও না। তাহলে কারু কারু সাধন না করে ঈশ্বর লাভ হয়, তাদের নিত্য সিদ্ধ বলে। যারা জপ তপাদি সাধন করে ঈশ্বর লাভ করেছে, তাদের বলে সাধন সিদ্ধ, সাধনার দ্বারা সিদ্ধি লাভ করেছে। আবার কেউ কৃপা সিদ্ধ, যেমন 1000 বছরের অন্ধকার ঘর প্রদীপ নিয়ে গেলে এক্ষণে আলো হয়ে যায়। এই কৃপা সিদ্ধ, এটি একটি বিশেষ শ্রেণী, এ বোঝা খুব কঠিন। ঈশ্বরের কৃপা, শ্রীরামকৃষ্ণ অন্যত্র বলছেন যে ঈশ্বর বালক স্বভাব। বাচ্চা ছেলের কাছে কিছু একটা জিনিস আছে, কেউ চাইছে, দিচ্ছে না, এবার রাস্তা দিয়ে একজন যাচ্ছে, তাকে ছুটে গিয়ে দিয়ে এলো সে হয়তো নেবে না, এবারে পেরাপিরি করে তার হাতে গুঁজে দিয়ে এলো, যা। তো
এই কোনো নিয়মের মধ্যে নিয়মের বশ নন, অথচ ব্যাপারটি খুব দেখতে ভালো লাগে, স্মরণ করতে, অনুভব করতে, অভিজ্ঞতার মধ্যে আনতে খুব আনন্দ আছে। এই ঈশ্বরের এরকম স্বভাব, এবং এই যে তার কৃপা, এই কৃপার কোনো নিয়ম কানুন হয় না, কৃপাকে ফর্মুলেট করা যায় না। কৃপা এমনই একটি অদ্ভুত অবস্থা। তো সেখানে বলছেন যে আবার কেউ কৃপা সিদ্ধ, যেমন 1000 বছরের অন্ধকার ঘর প্রদীপ নিয়ে গেলে এক ক্ষণে আলো হয়ে যায়। তার মানে এটা কোনো নিয়মের দ্বারা হচ্ছে না, যে আগের জন্মে করেছে বলে এটা হচ্ছে, সেরকম ভাবে ব্যাখ্যা করা যাচ্ছে না। আগের জন্মে যে কিছু একটা সে করেছে সেটা দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না। কেন? যদি বলা হয় যে এর আগের জন্মে সব করা আছে, তার উত্তর হচ্ছে যে ওই যে বললেন সাধন সিদ্ধ, সাধন সিদ্ধ হচ্ছে জন্ম জন্মান্তরের মধ্যে দিয়ে তার একটা মুভমেন্ট আছে, একটা অগ্রগতি আছে। তাহলে তো তিনি তো নিয়মের মধ্যেই আছেন। তাহলে আবার কৃপাসিদ্ধর নাম, কৃপাসিদ্ধর প্রসঙ্গ আলাদা করে আসছে কেন? কৃপাসিদ্ধ আসছেন তিনি এই জন্যই যে এর ক্ষেত্রে এরকম কোনো নিয়মে বোঝা যাচ্ছে না, ঈশ্বরের কৃপায় হঠাৎ করে হয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে আবার কেউ কৃপাসিদ্ধ, যেমন 1000 বছরের অন্ধকার ঘর প্রদীপ নিয়ে গেলে এক ক্ষণে আলো হয়ে যায়, সেরকম ঈশ্বরের কৃপা যখন তার উপরে আসছে তখন একেবারে সঙ্গে সঙ্গে আলো হয়ে যাচ্ছে, সে যতই 1000 বছরের অন্ধকার ঘর থাকে। তাহলে 1000 বছরের অন্ধকার ঘর কথাটির ইঙ্গিত যে আগের জন্মেও হয়নি, ও ঘর অন্ধকারই ছিল। এই জন্মে যে তুমি দেখছো ঘর অন্ধকারই আছে, নিত্যসিদ্ধের ঘর আলোকিত ছিল, তো বাইরের থেকে বোঝা যায়নি, কিন্তু চিরকালই আলোকিত। আর এর হচ্ছে আলোকিত নয়, অন্ধকার ঘর, কিন্তু হঠাৎ কৃপা এসে গেছে, কৃপা আসাতে এক ক্ষণে আলো হয়ে গেছে। আবার আছে, শ্রীরামকৃষ্ণ বলেছেন, আবার আছে হঠাৎ সিদ্ধ, যেমন গরিবের ছেলে বড় মানুষের নজরে পড়ে গেছে, বাবু তাকে মেয়ে বিয়ে দিলে সেই সঙ্গে বাড়িঘর, গাড়ি, দাসদাসী সব হয়ে গেল, হঠাৎ করে সিদ্ধ হয়ে গেল। তাহলে এই হঠাৎ সিদ্ধ হচ্ছেন কৃপা সিদ্ধের খুব কাছাকাছি এই অবস্থাটি, হয়তো কোনো সূক্ষ্ম পার্থক্য আছে। তা বললেন যে আবার আছে হঠাৎ সিদ্ধ, যেমন গরিবের ছেলে বড় মানুষের নজরে পড়ে গেছে, বাবু তাকে মেয়ে বিয়ে দিলে সেই সঙ্গে বাড়িঘর, গাড়ি, দাসদাসী সব হয়ে গেল। এই যে হঠাৎ করে গরিবের ছেলে বড় মানুষের নজরে পড়ে গেছে, এইটাই নজরে পড়ে যাচ্ছে, তা ঈশ্বরের হঠাৎ করে নজরে পড়ে যাচ্ছেন কেউ, সেই সময় এরকম হচ্ছে। আর আছে স্বপ্ন সিদ্ধ, স্বপ্নে দর্শন হলো। তাই যে জপ ধ্যান করে একজনের হচ্ছে, আরেকজনের স্বপ্নে দর্শন হয়ে গেল, স্বপ্ন সিদ্ধ। এরকম নানান রকমের আছে সিদ্ধের শ্রেণী। সুরেন্দ্রবাবু ছিলেন ওখানে উপস্থিত, তিনি বলছেন হাসতে হাসতে, মাস্টারমশাই লিখছেন সুরেন্দ্র সহাস্যে, আমরা এখন ঘুমুই, পরে বাবু হয়ে যাব। ওই যে স্বপ্ন সিদ্ধের কথা হয়েছে, তা সুরেন্দ্রবাবু ওরকম হাসতে হাসতে বলছেন, শ্রীরামকৃষ্ণ সস্নেহে, তুমি তো বাবু আছোই, কয়ে আকার দিলে কা হয়, আবার একটা আকার দেওয়া বৃথা, দিলে সেই কাই হবে সকলের হাস্য। এমনভাবে বলেছেন মনে হয় যে যাতে সকলের হাসি পেয়ে যাচ্ছে এইসব প্রসঙ্গ শুনে। সুরেন্দ্রবাবু যখন বলেছেন যে আমরা এখন ঘুমোই, পরে বাবু হয়ে যাব, তো শ্রীরামকৃষ্ণ সেটির উত্তর দিচ্ছেন। দেখা যাচ্ছে সুরেন্দ্রবাবু যে হেসে বলেছেন, শ্রীরামকৃষ্ণ সস্নেহে উত্তর দিচ্ছেন। এমনিতে কেউ যখন কোনো প্রসঙ্গ করছেন, বিশেষ করে ধর্ম প্রসঙ্গ এবং অত সিরিয়াস প্রসঙ্গ, সিদ্ধের শ্রেণী বিভাগ, তখন কেউ যদি হেসে কিছু বলেন, অনেক সময় হয় যে বক্তা হয়তো সেটাকে নিতে পারলেন না, তিনি ওই গম্ভীরভাবেই বলতে থাকলেন, তাহলে একটা কেমন যেন হয়। কিন্তু সুরেন্দ্রবাবু যখন এরকম সহাস্যে বলেছেন, শ্রীরামকৃষ্ণ সস্নেহে উত্তর দিচ্ছেন, এবং তার মধ্যে যেন সুরেন্দ্রবাবুর সেই হাসিটিকে অনুমোদন করা আছে এবং ওই ভাবটিকে রক্ষা করা আছে। তিনি বলছেন, তুমি তো বাবু আছোই, কয়ে আকার দিলে কা হয়, আবার একটা আকার দেওয়া বৃথা, দিলে সেই কাই হবে। সুরেনবাবু বলেছেন আমরা এখন ঘুমোই, পরে বাবু হয়ে যাব। আবার সেই সিরিয়াস প্রসঙ্গের মধ্যে শ্রীরামকৃষ্ণ এগোচ্ছেন। এই 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 যে তার মেজাজ, এই যে তার মানসিকতা, স্পিরিট, এটা ভারী অপূর্ব। এর মধ্যে একদিকে সেই সনাতন শাস্ত্রবেত্তা মহনীয় আচার্যের লক্ষণ, আরেকদিকে একজন আধুনিক প্রায় বৈঠকি মেজাজের মনের মানুষের উপস্থিতি। তিনি বলছেন, নিত্যসিদ্ধ আলাদা থাক, থাক মানে শ্রেণী, নিত্যসিদ্ধ আলাদা থাক,
যেমন অরণি কাষ্ঠ, একটু ঘষলেই আগুন, আবার না ঘষলেও হয়। একটু সাধন করলেই নিত্যসিদ্ধ ভগবানকে লাভ করে, আবার সাধন না করলেও পায়। তবে নিত্যসিদ্ধ ভগবান লাভ করার পর সাধন করে, যেমন লাউ কুমড়ো গাছে আগে ফল হয় তারপর ফুল। এইরকম বলছেন। শ্রীরামকৃষ্ণের লীলা জীবনে দেখা যাচ্ছে যে নরেন্দ্র, রাখাল প্রমুখ, তিনি বলেছেন এরা নিত্য সিদ্ধ। তো এগুলোর গভীর গোপন রহস্য এবং সত্য সংবাদ তিনিই জানতেন। বাইরের দিক থেকে দেখা যায় যে ওরা কতটাই বা সাধন করলেন করে উপলব্ধি হলো, যেন মনে হয়, এবং বাস্তবিকই তাই, যে উপলব্ধি হয়ে যাচ্ছে। তারপরে শ্রীরামকৃষ্ণের সঙ্ঘ, সন্ন্যাস জীবন, এবং সেখানেও ধ্যান জপ সবই করছেন, কিন্তু ধ্যান জপ তপস্যা করে, বিরাট তপস্যা করে তারপর ভগবানকে পেলেন কই, এরকম তো মনে হচ্ছে না ঠিক। তো শ্রীরামকৃষ্ণ বলছেন নিত্য সিদ্ধ। নিত্য সিদ্ধ আলাদা থাক, একটু সাধন করলেই নিত্যসিদ্ধ ভগবানকে লাভ করে, আবার সাধন না করলেও পায়। আর বললেন যে তবে নিত্যসিদ্ধ ভগবান লাভ করার পর সাধন করে, তবে নিত্যসিদ্ধ ভগবান লাভ করার পর সাধন করে, যেমন লাউ কুমড়ো গাছে আগে ফল হয় তারপর ফুল। তো এই লাউ কুমড়ো গাছে এরকম হচ্ছে, আগে ফল হচ্ছে তারপর ফুল। এইটি বলছেন যে নিত্যসিদ্ধের এই অবস্থা, অর্থাৎ তিনি আগে ভগবান লাভ করছেন, তারপরে সাধন ভজন করছেন। তারা সাধন ভজন করছেন কেন, ওইটাই যে কোনো ব্যাখ্যা হবে না, তিনি তার ইচ্ছেই করেন। আর এদের ক্ষেত্রে, নরেন্দ্র, রাখাল প্রমুখের ক্ষেত্রে আমরা যে উল্লেখ করছিলাম, ঠাকুরের ভক্ত সন্তান, তাদের ক্ষেত্রে লোকশিক্ষার জন্য। তা ওই আগে ফল হয়ে গেছে তারপর ফুল। তবে কি হয়েছে সেদিনকে যখন তিনি বলছেন এইসব কথা, 30শে জুন 1884, তখন মাস্টারমশাই লিখছেন, পণ্ডিত লাউ কুমড়োর ফল আগে হয় শুনিয়া হাসিতেছেন। যে কোনো কারণেই হোক, পণ্ডিত মশাই ওখানে হাসছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, আর নিত্যসিদ্ধ হোমা পাখির ন্যায় তার মা উচ্চ আকাশে থাকে, প্রসবের পর ছানা পৃথিবীর দিকে পড়তে থাকে, পড়তে পড়তে ডানা উঠে ও চোখ ফুটে, কিন্তু মাটি গায়ে আঘাত না লাগতে লাগতে কিন্তু মাটি গায়ে আঘাত না লাগতে লাগতে মার দিকে চোঁচা দৌড় দেয়, কোথায় মা, কোথায় মা, দেখো না প্রহ্লাদের ক লিখতে চক্ষে ধারা। তো নিত্যসিদ্ধ যখন বুঝতে পারছে যে এই জগৎ সংসারের সঙ্গে একটা ঠোকাঠুকি হবে, একটা সংঘাত হবে, তার আগেই নিত্যসিদ্ধ নিজের নিকেতনে প্রত্যাবর্তন করছে। অর্থাৎ সে পৃথিবীতে থাকছে বটে, কিন্তু মনের দিক থেকে নিজ নিকেতনে সে ব্যাক করে, সে চলে গেছে, সে ওখানে প্রত্যাবর্তন করেছে। আর বলছেন যে দেখো না প্রহ্লাদের ক লিখতে চক্ষে ধারা, অর্থাৎ তিনি ক লিখছেন যখন, তখন কৃষ্ণকে স্মরণে আসছে এবং চোখে জল আসছে। তার মানে জগৎ সংসারের মধ্যে যে ক লেখা, এর মধ্যে দিয়ে বিদ্যা অর্জন, আরও কত কি হয় বিদ্যার সঙ্গে, মানুষের রুটি রোজগার, কিন্তু এই ক লিখছেন যখন, তখনই যেন মনে হচ্ছে যে এইবার মাটিতে পড়ে চুরমার হয়ে যাওয়া। সুতরাং তার ওই ইউটার্ন করছেন এবং কৃষ্ণকে মনে পড়ছে আর চক্ষে ধারা। ঠাকুর নিত্যসিদ্ধের কথা এবার মাস্টারমশাই একটি অপূর্ব উক্তি করছেন। ঠাকুর নিত্যসিদ্ধের কথায় অরণি কাঠ ও হোমা পাখির দৃষ্টান্তের দ্বারা কি নিজের অবস্থা বুঝাইতেছেন? এটি মাস্টারমশাইয়ের মনে হয়েছে যে ঠাকুরের এরকম নিত্যসিদ্ধ, তবে কি ঠাকুর ঠিক নিত্যসিদ্ধ তো বটেই, তিনি অবতার, কিন্তু মাস্টারমশাই এরকম লিখলেন যে তিনি কখনো চাপিয়ে দেন না, তো বললেন যে ঠাকুর কি নিজের অবস্থা বুঝাইতেছেন। এইবার ঠাকুর পণ্ডিতের বিনীত ভাব দেখিয়া সন্তুষ্ট হইয়াছেন, পণ্ডিতের স্বভাবের বিষয় ভক্তদের বলিতেছেন। তিনি খুশি হয়েছেন পণ্ডিত মশাই বিনীত ভাব দেখে। কেন? ওই যে বলা হয়েছে যে বিদ্যা ভেতরে থাকলে তবে বিনয় আসে, আরেকটি হচ্ছে বিনীত ভাব থাকলে তবে আরো আরো বিদ্যা আহরণের পথ প্রশস্ত হয়। যদি তর্কের স্বভাব থাকে, যদি আত্ম অহংকার থাকে যে রে আমি বোধহয় ভুল হেরে গেলাম, সুতরাং খুব তর্ক করে বোঝাতে হবে যে না আপনি যা বলছেন ঠিক নয়, অথচ মনে মনে জানছে ঠিক, এসবগুলো নয়, বিনয় থাকতে হবে, দরকার মতো নত হতে শিখতে হবে এবং নত হয়ে আনন্দ পেতে হবে, তবে তো বিদ্যা লাভ হবে। মাস্টারমশাই লিখছেন যে ঠাকুর পণ্ডিতের বিনীত ভাব দেখিয়া সন্তুষ্ট হইয়াছেন,
পণ্ডিতের স্বভাবের বিষয় ভক্তদের বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, এর স্বভাবটি বেশ, মাটির দেওয়ালে পেরেক পুঁতলে কোনো কষ্ট হয় না, পাথরে পেরেকের গোড়া ভেঙে যায় তবু পাথরের কিছু হয় না। এমন সব লোক আছে, হাজার ঈশ্বর কথা শুনুক, কোনো মতে চৈতন্য হয় না, যেমন কুমির, গায়ে তরবারির চোপ লাগে না। মানে তরবারি মারতে গিয়ে সেই গেল ভোঁতা হয়ে কি ভেঙে গেল, যা। তো সেইটি বলছেন যে এর স্বভাবটি বেশ, পণ্ডিত মশাইয়ের স্বভাবে আনন্দ করছেন। বলছেন এর স্বভাবটি বেশ, মাটির দেওয়ালে পেরেক পুঁতলে কোনো কষ্ট হয় না। তাহলে পেরেক পোঁতাটাই হচ্ছে সাফল্য, সেটা মাটির দেওয়ালে হয়ে যায়, সে বিনীত নরম। আর পাথরে পেরেকের গোড়া ভেঙে যায় তবু পাথরের কিছু হয় না। এই কি রকম দেখো, যেমনটি ছিল তেমনটি রয়ে গেল, ওকে ভেদ করা গেল না। এমন সব লোক আছে, হাজার ঈশ্বর কথা শুনুক, কোনো মতে চৈতন্য হয় না, যেমন কুমির, গায়ের তরবারির চোপ লাগে না। এবার পণ্ডিত মশাইয়ের প্রশংসা হয়েছে তো তিনি একটু কথা ঘোরাবার চেষ্টা করছেন। মাস্টারমশাই লিখছেন, পণ্ডিত, কুমিরের পেটে বর্ষা মারলে হয় সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, এই তার একটা কি সুন্দর, যে হাসির কথার উত্তরে তিনি আবার হাসতে হাসতেই বলছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, গুচ্ছির শাস্ত্র পড়লে কি হবে, ফেলা জফি, সকলের হাস্য। আর মাস্টারমশাই বন্ধনীর মধ্যে লিখেছেন ফিলসফি। তা শ্রীরামকৃষ্ণ বলছেন, গুচ্ছির শাস্ত্র পড়লে কি হবে, ফেলা জফি। তো বলতে সবাই হেসে ফেলেছেন। পণ্ডিত মাস্টারমশাই লিখছেন, পণ্ডিত সহাস্যে, ফেলা জফি বটে। শ্রীরামকৃষ্ণ, লম্বা লম্বা কথা বললে কি হবে, বান শিক্ষা করতে গেলে আগে কলা গাছ তাক করতে হয়, তারপর সর গাছ, তারপর সলতে, তারপর উড়ে যাচ্ছে যে পাখি। তা এটি বলছেন যে বান শিক্ষা যখন করছে তখন ক্রমশ আরও ডিফিকাল্ট টার্গেট, সেই টার্গেটকে এইম করতে হয়, যে ক্রমশ সেই লক্ষ্যবস্তু আরও দুরূহ হয়ে যাচ্ছে। তা এটা কি জন্য বলছেন, ওই যে বললেন যে লম্বা লম্বা কথা বললে কি হবে, অর্থাৎ অনেক পথ যেতে বাকি। এই দেখো না, বান শিক্ষা করছে, তীর ছুঁড়ছে যখন, তখনই দেখো না কিরকম, আগে কলা গাছ, তারপর সর গাছ মানে খুব সরু, তারপর সলতে, তারপর উড়ে যাচ্ছে যে পাখি। তারপর শ্রীরামকৃষ্ণ বলছেন, তাই আগে সাকারে মন স্থির করতে হয়। আগে সাকারে মন স্থির শব্দগুলি স্থূলাক্ষরে দেওয়া আছে। তাই আগে সাকারে মন স্থির করতে হয়, অর্থাৎ ওই সাকার রূপে মনকে স্থির করতে হয়। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই হচ্ছে উপায়। সুতরাং ওই অনেক পড়ে কি হবে, বললেন যে গুচ্ছির শাস্ত্র পড়লে কি হবে, এইখান থেকে আসছে যে এই পথের কথা আসছে, ধর্মপথের কথা আসছে। সেখানে বলছেন তাই আগে সাকারে মন স্থির করতে হয়, এই হচ্ছে পথ। বলছেন আবার ত্রিগুণাতীত ভক্ত আছে, নিত্য ভক্ত, যেমন নারদাদি। সে ভক্তিতে চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, চিন্ময় সেবক, নিত্য ঈশ্বর, নিত্য ভক্ত, নিত্য ধাম। এই ত্রিগুণাতীত ভক্ত, যিনি কিনা সর্বত্রই দর্শন করছেন তাকে, এবং যিনি সত্য রজ তম গুণের এলাকা অতিক্রম করে গেছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন আবার ত্রিগুণাতীত ভক্ত আছে, নিত্য ভক্ত, যেমন নারদাদি। সে ভক্তিতে চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, চিন্ময় সেবক, তার মানে সমস্ত জগৎকেই তিনি চিন্ময় দেখছেন। নিত্য ঈশ্বর, নিত্য ভক্ত, নিত্য ধাম। তাহলে ঈশ্বরীয় স্থান, ঈশ্বর স্বয়ং এবং ভক্ত, এরা নিত্য। নিত্য মানে কি করে নিত্য হলো, এ তো ঈশ্বরের ভক্ত, ধাম, এগুলির তো পরিবর্তন আছে, কিন্তু তার মধ্যে তিনি সেই ইষ্টকেই দেখছেন। সেই জন্যে ওই অনিত্যতার সীমাবদ্ধতা মনের মধ্যে আর উদিত হচ্ছে না। নিত্য ঈশ্বর, নিত্য ভক্ত, নিত্য ধাম, এরা ত্রিগুণাতীত ভক্ত। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন যেমন নারদাদি। এই ভক্তির কথার মধ্যে চলে এসছেন, ভক্তি জ্ঞান এসছেন। প্রথমে ভক্তির কথা বললেন, এবার আবার জ্ঞানের কথা বলবেন। বলছেন যারা নেতি নেতি জ্ঞান বিচার করছে তারা অবতার মানে না। বললেন যে যারা নেতি নেতি জ্ঞান বিচার করছে, ন যুক্ত ইতি, তাহলে এই জ্ঞানের বিচার, যে ব্রহ্ম এটি নন, এটি নন, এটি নন, এরকম যারা করছে তারা অবতার মানছে না।
সেটির প্রসঙ্গ আরো বলছেন, হাজরা বেশ বলে ভক্তের জন্যই অবতার, জ্ঞানীর জন্য অবতার নয়, তারা তো সোহম হয়ে বসে আছে। এখানে ভক্তের কথাটি স্থূলাক্ষরে রয়েছে। তা হাজরা মশাই উল্লেখ করলেন যে তিনি বলেন যে ভক্তের জন্যই অবতার, জ্ঞানীর জন্য অবতার নয়, তারা তো সোহম হয়ে বসে আছে। এই যে অবতার, তার মানে সেই সচ্চিদানন্দ মানব রূপ পরিগ্রহ করে অবতীর্ণ হয়েছেন, এইটি জ্ঞানী মানতে চান না বা মানেন না, এটি ভক্তের জন্যে। শ্রীরামকৃষ্ণ হাজরা মশাইকে উদ্ধৃত করছেন। তার মানে এখানে বিভিন্ন ধর্মের যে বিভিন্ন ভাবগুলো রয়েছে, সেই যে বিভিন্ন টিউন, বিভিন্ন ফ্রিকোয়েন্সি, সেগুলো শ্রীরামকৃষ্ণ একটির পর একটি উত্থাপন করছেন। কি সুন্দরভাবে সংক্ষেপে, অতি সংক্ষেপে সার কথাগুলি আসছে। এখানে বললেন যে জ্ঞানীর জন্য নয়, অবতার নয়, ভক্তের জন্যই অবতার। জ্ঞানীর কথা কি হলো, তারা তো সোহম হয়ে বসে আছে, এই কথা হাজরা মশাই বলেন, সেটা শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন। সোহম মানে আমি সেই চৈতন্য। এই চৈতন্য সত্তার সঙ্গে যখন কেউ একাত্মতা অনুভব করছেন একেবারে অন্তরের গভীরে, তখন তিনি আর অবতারকে আলাদা করে স্বীকার করবেনই না। এইসব যখন হয়েছে, তারপর মাস্টারমশাই লিখছেন, ঠাকুর ও ভক্তেরা সকলেই কিয়ৎকাল চুপ করিয়া আছেন। এইবার পণ্ডিত কথা কহিতেছেন। পণ্ডিত: আগে কিসে নিষ্ঠুর ভাবটা যায়? হাস্য দেখলে মাংসপেশি স্নায়ু মনে পড়ে, শোক দেখলে কিরকম নার্ভাস সিস্টেম মনে পড়ে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: নারায়ণ শাস্ত্রী তাই বলতো, শাস্ত্র পড়ার দোষ, তর্ক বিচার এইসব এনে ফেলে। বলছেন নারায়ণ শাস্ত্রী তাই বলতো, শাস্ত্র পড়ার দোষ, তর্ক বিচার এইসব এনে ফেলে। তো এটার মানে হলো যে এই যেগুলো বলছো এগুলো তাত্ত্বিক কথা, ওগুলোকে শ্রীরামকৃষ্ণ গুরুত্ব দিতে চাইছেন না। পণ্ডিত মশাই যেগুলি বলেছেন, আর বলে ওনার বলার ভঙ্গি কি সুন্দর, শ্রীরামকৃষ্ণের গল্পের মতো আরেকটি চরিত্র সেই মানুষটিকে উল্লেখ করছেন, করে বলছেন নারায়ণ শাস্ত্রী তাই বলতো মানে এই যে তোমার এরকম অবস্থা হয়েছে। তা বলছেন নারায়ণ শাস্ত্রী তাই বলতো, শাস্ত্র পড়ার দোষ, তর্ক বিচার এইসব এনে ফেলে। পণ্ডিত: আগে উপায় কি কিছু নাই, একটু মার্দব? শ্রীরামকৃষ্ণ: আছে, বিবেক, একটা গান আছে। অর্থাৎ পণ্ডিত মশাই ওই যে শাস্ত্রীয় বিভিন্ন পদ্ধতির মধ্যে যাচ্ছিলেন, শ্রীরামকৃষ্ণ সেখানটিতে আটকে বললেন যে আছে বিবেক, একটা গান আছে। তাহলে উপায়, অর্থাৎ ঈশ্বরে যাতে মন থাকে, অন্য বিষয়ে না থাকে। পণ্ডিত মশাই ভাবছেন যে সেই পরমার্থে, সেই পরম সত্যে যাতে মন থাকে, অন্যদিকে যাতে না মন থাকে, তার উপায় কি? শ্রীরামকৃষ্ণ বলছেন আছে বিবেক। বিবেক শব্দটি স্থূলাক্ষরে। একটা গান আছে, বিবেক নামে তার ব্যাটারে, তত্ত্ব কথা তাই শুধাবি। তো এই বললেন যে বিবেক নামে তার ব্যাটারে, তত্ত্ব কথা তাই শুধাবি। কোন গান? আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতরু মূলে রে মন, চারি ফল কুড়ায়ে পাবি। তো তারই একটি চরণ শ্রীরামকৃষ্ণ উল্লেখ করলেন, করে বলছেন যে আছে বিবেক, একটা গান আছে, বিবেক নামে তার ব্যাটারে, তত্ত্ব কথা তাই শুধাবি। তা বিবেকের কাছে তত্ত্ব কথা জেনে নিতে হবে, অর্থাৎ ভেতরে যে সৎ অসৎ বোধ আছে, সদসৎ যে বোধ, সেটি হচ্ছে বিবেক, তার কাছ থেকে তত্ত্ব কথা জেনে নিতে হবে। শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন যে এই বিবেককে আশ্রয় করলে তবে হবে। পণ্ডিত মশাই যেরকম ভাবে জিজ্ঞেস করেছেন যে আগে উপায় কি কিছু নাই, সেখানে শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিবেক নামে তার ব্যাটারে, তত্ত্ব কথা তাই শুধাবি, বলে বলছেন বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে অনুরাগ, এই উপায়। এই 6টি শব্দ স্থূলাক্ষরে, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে অনুরাগ, এই উপায়। বিবেক না হলে কথা কখনো ঠিক হয় না। তাহলে বিবেক মানে আবারও ওই ইংলিশে বলা হয়েছে সেন্স অফ ডিসক্রিমিনেশন, যে এটা ঠিক এটা ঠিক নয়, এটা সত্য এটা নয়, এটা নিত্য ওটা অনিত্য, এই যে বোধ। তো বললেন যে বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে অনুরাগ, এই উপায়। বিবেক না হলে কথা কখনো ঠিক হয় না। সামাধ্যায়ী অনেক ব্যাখ্যার পর বললে ঈশ্বর নিরস। একজন বলেছিল আমাদের মামাদের এক গোয়াল ঘোড়া আছে, গোয়ালে কি ঘোড়া থাকে? তা বললেন যে বিবেক যদি না হয় তাহলে কি হচ্ছে, যে পণ্ডিত কেউ যদি অনেক ব্যাখ্যা করেন তাহলে উল্টোপাল্টা হয়ে যায় প্রায়। সামাধ্যায়ী, শ্রীরামকৃষ্ণ বলছেন সামাধ্যায়ী অনেক ব্যাখ্যার পর বললে ঈশ্বর নিরস। এটি আগেও তিনি উল্লেখ করেছেন যে যিনি রসস্বরূপ তাকে বলছে নিরস। তা সেই জন্য শ্রীরামকৃষ্ণের ওই কথা যে বিবেক থাকতে হবে, বলেছেন বিবেক,
বৈরাগ্য, ঈশ্বরে অনুরাগ, এই উপায়। এই প্রসঙ্গের পরে বলছেন সহাস্যে, পণ্ডিত মশাইকে বিশেষভাবে উদ্দেশ্য করে বলছেন, তুমি ছানা বড়া হয়ে আছো, এখন 2-5 দিন রসে পড়ে থাকলে তোমার পক্ষেও ভালো, পরেরও ভালো। 2-5 দিন। ওই যে রসে পড়ে থাকলে মানে, যে ছানা বড়া তো রসে থাকলে ভালো হবে, তো রসে থাকা মানে হচ্ছে যে এই সব ঈশ্বরীয় ভক্তির প্রসঙ্গে 2-5 দিন মানে জীবনের কিছুটা সময় তুমি ওই জ্ঞান পথ, বিচারের পথ, শাস্ত্রের উক্তি মানুষজনকে ব্যাখ্যা করে করে বোঝাও, তো ঠিক আছে হবে, কিন্তু কিছুদিন এই ভক্তি ভাবের মধুর রসের মধ্যে নিজেকে নিমজ্জিত রাখো। তাই বললেন যে এখন 2-5 দিন রসে পড়ে থাকলে তোমার পক্ষেও ভালো, পরেরও ভালো। পরেরও ভালো মানে তোমার পক্ষে ভালো তো প্রথম প্রাথমিক, যে তোমার আধ্যাত্মিক কল্যাণ হবে। আরেকটি হচ্ছে যে যাদেরকে বুঝিয়ে বলো তুমি, আমি জানি যে তুমি ওটা করবে, এরপরেও তুমি মানুষকে বুঝিয়ে বলবে, কিন্তু তুমি কিছুদিন 2-5 দিন রসে পড়ে থাকলে তাদেরও ভালো। অর্থাৎ তোমার বোধ যখন আরো পাকাপোক্ত হবে, তুমি যখন আরো গভীরে উপলব্ধি করতে পারবে, যখন সেই সত্যের সঙ্গে তোমার প্রাণস্পন্দন একই ফ্রিকোয়েন্সিতে কম্পিত হতে থাকবে, তখন তুমি যে উপদেশ দেবে, যে ব্যাখ্যা করবে, তাতে তাদের আরো কল্যাণ হবে। তাই বললেন যে তোমার পক্ষেও ভালো, পরেরও ভালো, 2-5 দিন, এরকম ভাবে বলছেন। অর্থাৎ ওই পণ্ডিত মশাই তিনি এই ভক্তি ভাবের মধ্যে কিরকম স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি জানি, কিন্তু এই যে তুমি এখন রয়েছো, শ্রীরামকৃষ্ণের বলার ভঙ্গিটি হচ্ছে এই যে এখানে রয়েছো, বসে আছো, কথাবার্তা শুনছো, একটু একটু থাকো না তুমি, এর মধ্যে থাকো, তাহলে তোমার ভালো হবে। আরও কি, আমরা রয়েছি 30শে জুন 1884 প্রসঙ্গে। এর আগে দেখেছি আমরা যে 25শে জুন 1884 শ্রীরামকৃষ্ণ কলকাতায় ভক্ত শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায় মহাশয়ের বাড়ি হয়ে শশধর পণ্ডিতের কাছে গিয়েছিলেন তাকে দেখতে। ওই যে তিনি দেখতে গেলেন শশধর পণ্ডিতকে, সেদিন তার সঙ্গে অনেক কথা হলো। তারপরে কিন্তু এই 30শে জুন শশধর পণ্ডিত মশাই নিজে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হয়েছেন, আর শ্রীরামকৃষ্ণ তার স্বভাবটিও লক্ষ্য করছেন, তার ভিতরে ভক্তি ভাব রয়েছে। তো এইসব কারণে ওইটি বলা যে এখন 2-5 দিন রসে পড়ে থাকলে তোমার পক্ষেও ভালো, পরেরও ভালো, 2-5 দিন। পণ্ডিত ঈষৎ হাসিয়া, ছানা বড়া পুড়ে অঙ্গার হয়ে গিয়েছে, যে পুড়ে গেছে, আর কিছু হবে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না না, আরশোলার রং হয়েছে। মজা হতে উনি ছাড়ছেন না। মজার যদি একটা উপলক্ষ হলো, হাসির যদি কোনো কথা হলো, সে ব্যাপারটা শ্রীরামকৃষ্ণ ছাড়েন না। রসস্বরূপ তিনি। রসস্বরূপ মানে যে একদিকে যেমন ঈশ্বরীয় রস তিনি আস্বাদন করেছেন এবং মানুষের কাছে পরিবেশন করেন, আবার আরেক দিক থেকে হাস্যরস, বিশুদ্ধ, পবিত্র, উপাদেয় এবং আধুনিক, গভীর যে হাস্যরস, সেটিও শ্রীরামকৃষ্ণের সঙ্গে প্রায় সমার্থক। এখানে যখন পণ্ডিত মশাই বলছেন যে ছানা বড়া পুড়ে অঙ্গার হয়ে গিয়েছে, মানে কালো কুচকুচে হয়ে গেছে, শ্রীরামকৃষ্ণ সহাস্যে, না না, আরশোলার রং হয়েছে, মানে একটু লাল রং, একটু কালচে মতো, তোমার এখনো দের ইজ স্টিল হোপ। হাজরা বেশ ভাজা হয়েছে, এখন রস খাবে বেশ। শ্রীরামকৃষ্ণ, কি জানো, শাস্ত্র বেশি পড়বার দরকার নাই, বেশি পড়লে তর্ক বিচার এসে পড়ে। তা বললেন যে শাস্ত্র বেশি পড়বার দরকার নাই, বেশি পড়লে তর্ক বিচার এসে পড়ে। এটি শ্রীরামকৃষ্ণের অন্যতম প্রধান উক্তি। এই যে শাস্ত্র বেশি পড়তে বারণ করছেন, এটির মানে কি? এটির মানে হচ্ছে যে ওই যে তুমি যদি শাস্ত্র অত্যধিক পড়ো, তাহলে কি হবে, যে ওর মধ্যেই তুমি ঢুকে থাকবে এবং নানান তর্ক বিচার করতে আরম্ভ করবে। তর্ক বিচার মানে ওই শাস্ত্রের মধ্যে আছে, তো শাস্ত্র পড়তে গেলেই অচিরেই ওটা আসে যে এই মতটিকে প্রতিষ্ঠা করা হচ্ছে। যখন কেউ উপনিষদ পড়ছেন, উপনিষদ পড়ে যদি তিনি নিজের মতো ওই সংস্কৃত থেকে অর্থবোধ করবার চেষ্টা করেন, তাহলে একরকম, কিন্তু যেই তিনি ওটির ব্যাখ্যাতে যাবেন, ওই টিকা, ভাষ্য, ব্যাখ্যা, সঙ্গে সঙ্গে দেখা যাবে যে ওটিকে বোঝানো হচ্ছে বটে, কিন্তু যিনি বোঝাচ্ছেন তিনি তার মতো করে বোঝাচ্ছেন। যে হয়তো অদ্বৈতের দিক থেকে ব্যাখ্যা হচ্ছে, অথবা ভক্তির দিক থেকে ব্যাখ্যা হচ্ছে, তা যখন হচ্ছে তখন সেই রকমভাবে হচ্ছে এবং
শুধু সেটা হলে তো একরকম ছিল, মাঝে মাঝে দেখা যাবে যে অন্য তরফের যে মত আছে বা থাকতে পারে সেটাকে খণ্ডন করা হচ্ছে। যখন একটি কোনো ভাবধারার দিক থেকে ব্যাখ্যা করা হচ্ছে তখন হচ্ছে যে অন্য ভাবধারায় এই শ্লোকের কি মানে হতে পারে বা কে কি মানে করেছেন সেটিকে খণ্ডন করা হচ্ছে। এবার এটি যখন কেউ পড়বেন তখন তিনি ওইটার মধ্যে গিয়ে পড়বেন। দিস সেরিব্রাল এক্সারসাইজ, যে বুদ্ধির দিক থেকে যে এটা আচ্ছা এটা এরকম এরকম ব্যাখ্যা, আর ওই দিকের যে ব্যাখ্যা সেটা টেনেবল নয়, তার কারণ হচ্ছে এইটা, এই বুদ্ধির মারপ্যাঁচের মধ্যে যেই গিয়ে পড়লো তখন ক্ষতি হয়ে যায়। কি ক্ষতি হয়ে যায়? দুটো। একটা হচ্ছে যে ওই বুদ্ধির মধ্যে গিয়ে, ধরা যাক একজন বুদ্ধিমান ব্যক্তি এটা পড়ছিলেন, তা তিনি ওর মধ্যে নানান রকমভাবে পাক খেতে থাকেন এবং তাতে সময় নষ্ট হয়ে যায়, মানুষের আয়ু সীমিত। আরেকটি হচ্ছে যে ওই শাস্ত্রের যে ব্যাখ্যার মধ্যে তিনি পেলেন, একটা বই পেলেন বা কিছু পেলেন, সেখানে যে ভাবটা নিয়ে ব্যাখ্যা করা হচ্ছে এটা হয়তো ওর ভাব নয়, কারণ শাস্ত্র যে কোনটি বলতে চেয়েছেন সে তো শাস্ত্রই জানেন। উপনিষদের মধ্যে কি বলা আছে সেটি উপনিষদকারই বলতে পারেন, কিন্তু যখন কেউ ব্যাখ্যা পড়ছে এবং দুটো ব্যাখ্যা দুরকম, তাহলে যার যেটি মনের ভাব নয় সেই ব্যাখ্যা যদি তিনি পড়েন তাহলে তার ভাবের হানি হয়ে যেতে পারে। শ্রীরামকৃষ্ণ বললেন যে শাস্ত্র কি জানো, শাস্ত্র বেশি পড়বার দরকার নাই। এই শাস্ত্র বেশি পড়বার দরকার নেই, এই কথাটি খুব মমতার সঙ্গে বলছেন শ্রীরামকৃষ্ণ। শাস্ত্র বেশি পড়বার দরকার নাই এটি যে তিনি বললেন, এই জন্যই কি হলো, তিনি কামার পুকুরে গদাধর রূপে পড়লেন না, একটু একটু পড়াশোনা, তারপর একেবারে ছুটে চলে এলেন, বললেন ও চালকলা বাঁধা বিদ্যা আমি শিখবো না। চালকলা বাঁধা বিদ্যা ওই বাচ্চা ছেলে বুঝছে কি করে? কিন্তু ওই অনেকে বলে যে বাচ্চারা মনের ভাব বুঝে যায়, তেমনি আমাদের যে বিদ্যা শিক্ষা তার ভাব বালক গদাধর বা গদাই অনেক আগে বুঝে গিয়ে একেবারে ছুটে চলে আসছেন, বলছেন চালকলা বাঁধা বিদ্যা আমি পড়বো না। সেই তিনি বলছেন শাস্ত্র বেশি পড়বার দরকার নাই। এবং কি চমৎকার, আমরা রয়েছি 30শে জুন 1884-তে, যিনি অনেক শাস্ত্র পড়েছেন তিনি কতক্ষণ বসে আছেন দক্ষিণেশ্বরের শ্রীরামকৃষ্ণের কাছে। তাহলে এইরকম মানুষই বলবার অধিকারী এই সব কথা, যে শাস্ত্র বেশি পড়বার দরকার নাই। তাহলে আবারও যে শাস্ত্রের মধ্যে ভুল আছে নাকি, তার উত্তর হচ্ছে না, তা কেন, কিন্তু ওই নানান রকম ব্যাখ্যা, পূর্বপক্ষ প্রতিপক্ষ, এইটা একজন সাধকের ক্ষতি করে দিতে পারে। তো শ্রীরামকৃষ্ণ বললেন যে শাস্ত্র বেশি পড়বার দরকার নাই, তর্ক বিচার, হ্যাঁ বলছেন তিনি যে শাস্ত্র বেশি পড়বার দরকার নাই, বেশি পড়লে তর্ক বিচার এসে পড়ে। এই যে তর্ক বিচার এসে পড়ে, তিনি অন্যত্র বলেছেন যে পুকুরের জল ওপর ওপর খেতে হয়, তুমি যদি অনেক ঘাঁটো, অনেক যদি সেটাকে ঘুলিয়ে তোলো, তাহলে আর খাওয়া হবে না। তখনকার দিনে পুকুরের জল লোকে খেত, তো সেই যে পুকুরের জল লোকে খেত, এখনকার দিনে অনেক রকমের তার বিচার আছে, কিন্তু তখনকার দিনের প্রেক্ষিতেও যদি ভাবা যায় তাহলে খুব খুলবে যে যে পুকুরের জল খাচ্ছে সে যদি ভাবে যে একটা খুব বিশদ একটা তদন্ত করে একটা বিশ্লেষণ করে তারপরে খাবো, যে পুকুরের মধ্যে কি আছে, এই কারা আছিস সমস্তটা গুলিয়ে দে তো তলায়, বলে যা মাঘ মাঘ উঠে এক এককার কাণ্ড, তারা জল খাওয়া হলো না। তো এই যে তখন জল খেতে চেয়েছিল কিন্তু তার আগে বিরাট বিশ্লেষণের মধ্যে দিয়ে যে গিয়েছিল, সেটা যে কি হাস্যকর ব্যর্থতায় পর্যবসিত হচ্ছে সেইটি ভাবলে ওইটা এসে যাবে প্রসঙ্গ, যে শাস্ত্র যখন কিনা শাস্ত্রকে নানান রকমভাবে ঘাঁটা হচ্ছে, তাহলে তখন এমন এমন জিনিস উঠবে যেটা তোমার গ্রহণ করবার উপযুক্ত নয়, তুমি যে ভাবের নও সেই ভাবেরও উঠে বসে থাকবে। শ্রীরামকৃষ্ণ বলছেন ন্যাংটা আমায় শেখাতো, মানে তার অদ্বৈত সাধনার গুরু তোতাপুরী তার কথা বলছেন। তিনি নাগা সন্ন্যাসী সম্প্রদায়ের ছিলেন, তো শ্রীরামকৃষ্ণ বিশেষ শ্রদ্ধার সঙ্গে তাকে এইভাবে অনেক সময় সম্বোধন করতেন। বলছেন ন্যাংটা আমায় শেখাতো, উপদেশ দিত, গীতা 10 বার বললে যা হয় তাই গীতার সার, অর্থাৎ গীতা গীতা 10 বার বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাঁর অদ্বৈত সাধনার গুরু শ্রীমৎ তোতাপুরী তিনি এইভাবে শিখিয়েছেন যে গীতা 10 বার বললে যা হয় তাই গীতার সার, এটি তোতাপুরী তাকে শিখিয়েছেন। গীতা 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 গী করলে তাগি তাগি এটি চলে আসছে, অর্থাৎ ত্যাগী, এটি গীতার সার মর্ম, এটা শ্রীরামকৃষ্ণ বলছেন তার গুরুদেবকে উদ্ধৃত করে।
পণ্ডিত মশাইয়ের কাছে কত রকমভাবে শ্রীরামকৃষ্ণ আনছেন গ্রন্থের সীমাবদ্ধতার কথা, যে গ্রন্থ যে পড়েছো এইবারে তোমাকে সাধনের মধ্যে প্রবৃত্ত হতে হবে, সাধনে মগ্ন হতে হবে। অন্যত্র তিনি বলেছেন যে একজন চিঠি একটা ছিল, সেই চিঠিটা পাচ্ছে না, খোঁজ সবাই মিলে খুঁজতে আরম্ভ করলো, তারপর চিঠিটা পেলো। তার চিঠির মধ্যে লেখা আছে যে 1খানা কাপড় আর 5 সের সন্দেশ পাঠাইবে। এইটা যখন দেখলো তখন বলে আয় ব্যাস হয়ে গেছে, এবার চিঠিটা ফেলে দিল, দিয়ে ওই 1খানা কাপড় আর 5 সের সন্দেশ সন্ধান করতে বেরিয়ে পড়লো। শ্রীরামকৃষ্ণ বলছেন যে শাস্ত্রের ওই রকমই হচ্ছে ব্যবহার, যে শুধু প্রাথমিক জেনে নিতে হয়। একটু আগে বললেন যে ওই শাস্ত্র বেশি পড়বার দরকার নাই, বেশি পড়বার মানে তাহলে কম পড়লে ঠিক আছে, ওইটাই যে হ্যাঁ যদি তোমার শাস্ত্র পড়ার ঝোঁক থাকে শাস্ত্র পড়ে একটু দেখে নাও না কি বলতে চাইছে। শাস্ত্রের মধ্যে হয়তো আত্মাকে জানতে হবে, আত্মানুসন্ধান করতে হবে, এটা বলা আছে, ব্যাস এইবার তুমি গভীরে ডুব দাও, ডুব দিলে তুমি এগোতে পারবে। এইটাই শ্রীরামকৃষ্ণ বলছেন যে পবিত্র চিত্তে ব্যাকুলতা নিয়ে, নিষ্ঠা নিয়ে যদি গভীরে ডুব দাও তাহলে তুমি এগোতে পারবে। ওই চিঠিটা একবার পড়ে নিতে হচ্ছে যে কি লেখা আছে। আর কি সুন্দর গল্পের মতো করে বলেছিলেন যে চিঠিটা হারিয়ে গেছে, সকলে মিলে খুঁজতে আরম্ভ করলো, করে তারপর পেয়ে দেখলো এইটা। তো সেরকমভাবে শাস্ত্র পাঠ করে এইবারে প্রযত্ন করতে হয়, প্রচেষ্টা করতে হয়, সাধন করতে হয় ওই বস্তু লাভ করবার জন্য। এখানে তোতাপুরীজির উপদেশ তিনি উদ্ধৃত করছেন, স্মরণ করছেন পণ্ডিত মশাইয়ের শিক্ষার জন্য। বলছেন উপায় উপায় বিবেক, বৈরাগ্য আর ঈশ্বরে অনুরাগ। কিরূপ অনুরাগ? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল, যেমন ব্যাকুল হয়ে বৎসের পিছে গাভী ধায়। বৎসের পিছে গাভী ধায়, এই 4টি শব্দকে মাস্টারমশাই উদ্ধৃতি চিহ্নের মধ্যে দিয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন বিবেক, বৈরাগ্য আর ঈশ্বরে অনুরাগ। কিরূপ অনুরাগ? এসে তাহলে বিবেক বৈরাগ্যের প্রসঙ্গ হলো, আর ঈশ্বরে অনুরাগ। ঈশ্বরে অনুরাগ কিরকম? বলছেন যে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল, যেমন ব্যাকুল হয়ে বৎসের পিছে গাভী ধায়। এইটি শুনে পণ্ডিত মশাই বলছেন বেদে ঠিক অমনি আছে, গাভী যেমন বৎসের জন্য ডাকে তোমাকে আমরা তেমনি ডাকছি। তাহলে গাভী বৎসের জন্য, হ্যাঁ মানে গরু বাছুরের জন্য যেরকম ভাবে ডাকে সেরকম ভাবে আমরা তোমাকে ডাকছি, এইটা বেদে আছে। আর শ্রীরামকৃষ্ণ বললেন বৎসের পিছে গাভী ধায়। এটিও খুব জীবন্ত একটি উদাহরণ, যে গাভী তার ভারী চেহারা, কিন্তু সে লগবগ করে যাচ্ছে, বাছুরটা যেদিকে যাচ্ছে সেই দিকে। বাছুরটা ছটফট করছে, একবার এদিক যায় একবার ওদিক যায়, তার মাটা ভারী চেহারা নিয়েও কিন্তু লগবগ করতে করতে বাছুরের পেছন যাচ্ছে। এই যে যাওয়াটা, তার মধ্যে যে সৌন্দর্য আছে, তার মধ্যে যে সত্য আছে, তার মধ্যে যে আধ্যাত্মিক প্রাণস্পন্দন আছে, সেইটিকে নিয়ে এসে শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল। ভারী সুন্দরভাবে তিনি উপস্থাপন করছেন ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল। তার মানে ঈশ্বরীয় প্রসঙ্গ যেদিকে আছে, ঈশ্বরের স্থান, ঈশ্বরের লীলা চিন্তন, ঈশ্বরের ভক্ত, সেই দিকে এ যেতে চাইছে। কে? ভক্ত। ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল, এবং ভক্ত সেই দিকেই যায়, সব কাজ ফেলে দরবার করে ওইদিকে চলে গেল। তা হয়তো কাজ করছে, এই সময় কেউ একটা রেডিওতে গান শুনছে বা অন্য কোথাও গান শুনছে, একটা ভক্তি সঙ্গীত, এই তাড়াতাড়ি কাজ ফেলে ওখানে গিয়ে বললো বাহ আচ্ছা এটি তোমার আছে নাকি, ও বাহ কি সুন্দর, বলে একটুখানি বসে রইল, তারপর আবার কাজে চলে গেল। এই কোনো ভক্ত মানুষ এসছে, তার সঙ্গে অনেকক্ষণ কথা বলছে, তিনি বলছেন যে আরে আপনার তো অফিসের কাজ আছে বলে, আর দারুণ না, একটু আপনার সঙ্গে বলে নি, কি এমন ক্ষতি হবে। বলছেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল, যেমন ব্যাকুল হয়ে বৎসের পিছে গাভী ধায়। তো এইরকমভাবে তিনি বললেন যে এই ঈশ্বরকে লাভ করবার জন্য, ঈশ্বরকে নিয়ে জীবনযাপন করবার জন্য এই রকম মনোভাব হতে হবে। তারপর বলছেন ব্যাকুলতার সঙ্গে কাঁদো, আর বিবেক বৈরাগ্য এনে যদি কেউ সর্বত্যাগ করতে পারে তাহলে সাক্ষাৎকার হবে। সে ব্যাকুলতা এলে উন্মাদের অবস্থা হয়, তা জ্ঞান পথেই থাকো আর ভক্তি পথেই থাকো। দুর্বাসার জ্ঞানোন্মাদ হয়েছিল। এই কথা বললেন যে ব্যাকুলতার সঙ্গে কাঁদো। পণ্ডিত মশাইকে এই সার কথা বলছেন শ্রীরামকৃষ্ণ। এটি বিভিন্ন সময়ে তিনি বলেছেন যে ভক্তিতে ঈশ্বরের জন্য ক্রন্দন খুব সুলক্ষণ। তা বলছেন ব্যাকুলতার সঙ্গে কাঁদো, আর বিবেক বৈরাগ্য এনে যদি কেউ সর্বত্যাগ করতে পারে তাহলে সাক্ষাৎকার হবে।
যে যদি কেউ সব ত্যাগ করতে পারে তাহলে সে কোন পথের প্রতীক? জ্ঞান পথের প্রতীক, ভক্তি পথের প্রতীক, সব রকমই হতে পারে। সর্বত্যাগ, শ্রীরামকৃষ্ণ এক এক সময় বলতেন যে মনেতেই ত্যাগ, মনেতেই বদ্ধ, মনেতেই মুক্ত। তা মনের দিক থেকে অন্তত সমস্ত ত্যাগ করতে হবে। তা বললেন আর বিবেক বৈরাগ্য এনে যদি কেউ সর্বত্যাগ করতে পারে, বলছেন পণ্ডিত মশাইকে, তাহলে সাক্ষাৎকার হবে। যে সব যদি সে মন থেকে ত্যাগ করে তাহলে তিনি উপস্থিত হবেন, সেই পরম সত্য, সেই ইষ্ট। বলে বলছেন সে ব্যাকুলতা এলে উন্মাদের অবস্থা হয়। উন্মাদ মানে শুধু তাকে নিয়েই ব্যস্ত, আর বাইরের জগতে কোনো হুঁশ নেই। সে ব্যাকুলতা এলে উন্মাদের অবস্থা হয়। তা জ্ঞান পথেই থাকো আর ভক্তি পথেই থাকো। দুর্বাসার জ্ঞানোন্মাদ হয়েছিল। সংসারীর জ্ঞান আর সর্বত্যাগীর জ্ঞান, এরপর বলছেন সংসারীর জ্ঞান আর সর্বত্যাগীর জ্ঞান অনেক তফাৎ। সংসারীর জ্ঞান দ্বীপের আলোর ন্যায় ঘরের ভিতরটি আলো হয়, নিজের দেহ ঘরকন্না ছাড়া আর কিছু বুঝতে পারে না। সর্বত্যাগীর জ্ঞান সূর্যের আলোর ন্যায়, সে আলোতে ঘরের ভিতর বার সব দেখা যায়। চৈতন্যদেবের জ্ঞান সৌরজ্ঞান, জ্ঞান সূর্যের আলো। আবার তার ভিতর ভক্তিচন্দ্রের শীতল আলোও ছিল। ব্রহ্মজ্ঞান ভক্তিপ্রেম দুই ছিল। শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে বললেন যে সংসারীর জ্ঞান আর সর্বত্যাগীর জ্ঞান অনেক তফাৎ। এখানে সংসারীর জ্ঞান বলতে গিয়ে বলছেন যে এটি দ্বীপের আলোর ন্যায় ঘরের ভিতরটি আলো হয়। তার মানে সংসারী মানে কে? যার ভেতরে সংসার রয়েছে, সেই মানুষই হচ্ছেন সংসারী। তা সেরকম যদি হয়, তার যদি জ্ঞানের উদয় হয় কিছুমাত্র, তখন সেটির দ্বারা কি হবে? নিজের দেহ ঘরকন্না ছাড়া আর কিছু বুঝতে পারে না। তাহলে এই সংসারীর জ্ঞানটা হচ্ছে এই রকম দ্বীপের আলোর মতো। তাহলে ওইটাও জ্ঞান। এই জ্ঞানটা মানে হচ্ছে ঐশ্বরিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, কিন্তু খুব সীমিত। সেটির দ্বারা নিজের সংসার ইত্যাদি এইটুকুনি সে বুঝছে, ওই ঈশ্বরীয় ভাবে বুঝছে, কিন্তু হচ্ছে না। এখনকার দিনে বলা হয় হোলিস্টিক, সেরকম হচ্ছে না, সর্বাঙ্গীন হচ্ছে না। বললেন যে সংসারীর জ্ঞান দ্বীপের আলোর ন্যায় ঘরের ভিতরটি আলো হয়, নিজের দেহ ঘরকন্না ছাড়া আর কিছু বুঝতে পারে না। সর্বত্যাগীর জ্ঞান সূর্যের আলোর ন্যায়। সূর্যের আলো নয়, তার মধ্যে কোনো বাছবিচার নেই, সেটি সমস্ত কিছুকে পরিব্যাপ্ত করে রাখে। সর্বত্যাগীর জ্ঞান সূর্যের আলোর ন্যায়, সে আলোতে ঘরের ভিতর বার সব দেখা যায়। এই যে কথাটি বলছেন খুব তাৎপর্যপূর্ণ, যে ঘরের ভিতর বার, তার সর্বত্যাগী তো বাইরে, তাহলে আবার ঘরের ভিতর বার, এটির দুটি অর্থ। একটি হচ্ছে যে সর্বত্যাগী তো একটা সংসারের মধ্যে রয়েছেন, একটা সাংসারিক সেট আপের মতো মনে হচ্ছে, তো তাকে তো খাওয়া দাওয়া করতে হয়, তাকে তো এই জগৎ সংসার সমাজের মধ্যেই তিনি আছেন ধরা যাক। তাহলে তিনি যে আশ্রমের মধ্যে আছেন, সেই আশ্রম এবং বাইরের জগৎ, তার নিজের বেঁচে থাকা, তার নিজের মানসিকতা, এই সমস্ত কিছু, আবার নিখিল জগৎ, এই সমস্তটা ভেতর বার, এই সবটাকে তিনি বুঝতে পারেন। তাহলে আশ্রমের ভেতরে, আশ্রমের বাইরে, এই সমস্তটাকেই তিনি দেখতে পাচ্ছেন, এটি একটি অর্থ। আরেকটি হচ্ছে একদম অন্তরের অন্তরে, তার অন্তরে যিনি আছেন এবং বাইরে আত্মা এবং ব্রহ্ম যথাক্রমে, এই দুজনেরই সাক্ষাৎকার হচ্ছে এবং একত্ব অনুভূত হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন সে আলোতে ঘরের ভিতর বার সব দেখা যায়। বললেন চৈতন্যদেবের জ্ঞান সৌরজ্ঞান, জ্ঞান সূর্যের আলো। তাহলে চৈতন্যদেবের হচ্ছে সৌরজ্ঞান, সূর্যের মতো জ্ঞান, সূর্যের আলো। আবার তার ভিতর ভক্তিচন্দ্রের শীতল আলো ছিল। খুব সুন্দর বর্ণনা, ভাষা কি চমৎকার এবং স্নিগ্ধ সুষমা মণ্ডিত। বললেন যে আবার তার ভিতর ভক্তিচন্দ্রের শীতল আলো ছিল। তাহলে চৈতন্যদেবের জ্ঞান হচ্ছে সৌরজ্ঞান, যেখান দিয়ে, যেটি জ্ঞান সূর্যের আলো। আবার তার ভিতর ভক্তিচন্দ্রের শীতল আলো ছিল, এই যে ভক্তির ভাব। তাহলে জ্ঞানের সৌরকিরণ, আবার ভক্তির শীতল চন্দ্রালোক, এই দুটি ছিল। তা বলছেন আবার তার ভিতর ভক্তিচন্দ্রের শীতল আলোও ছিল, ব্রহ্মজ্ঞান ভক্তিপ্রেম দুই ছিল। এটি বললেন যে ব্রহ্মজ্ঞান ভক্তিপ্রেম, তাহলে ব্রহ্মজ্ঞানও আছে আবার ভক্তিপ্রেমও আছে, এই দুই ছিল। এরপরে মাস্টারমশাই লিখছেন ঠাকুর কি চৈতন্যদেবের অবস্থা বর্ণনা করিয়া নিজের অবস্থা বলিতেছেন। মাস্টারমশাইয়ের চৈতন্যদেবের জীবন ও বাণী খুব পড়া ছিল, শ্রীরামকৃষ্ণের কাছে আসার আগেই প্রচুর অধ্যয়ন করেছিলেন, পরেও করেছেন।
তা সেই তিনি বলছেন যে ঠাকুর কি চৈতন্যদেবের অবস্থা বর্ণনা করিয়া নিজের অবস্থা বলিতেছেন। এটি কি সুন্দর করে আসছে, আমরা এইখানটাতে থামবো। যে চৈতন্যদেবের কথা শ্রীরামকৃষ্ণ যেরকমভাবে উল্লেখ করছেন তাতে তাঁর জীবনের সঙ্গে মিল পাচ্ছেন মাস্টারমশাই। তাই বলছেন যে ঠাকুর কি চৈতন্যদেবের অবস্থা বর্ণনা করিয়া নিজের অবস্থা বলিতেছেন। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 488 পৃষ্ঠায় রয়েছি, 30 জুন 1884। এই যে বলছেন যে নিজের অবস্থা, শ্রীরামকৃষ্ণের মধ্যে কি হচ্ছে, তার মধ্যে জ্ঞান সূর্যের আলো, আবার তার মধ্যে চন্দ্রের স্নিগ্ধ সুষমা। জ্ঞান সূর্যের আলো রয়েছে বলেই তো নরেন্দ্রনাথ আকৃষ্ট হয়েছেন। নরেন্দ্রনাথ তো জ্ঞান পথের পথিক। তিনি নিরাকার ব্রহ্মের চিন্তা করতেন, ব্রাহ্ম সমাজে যাতায়াত ছিল। তো তিনি যে শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুধুই যদি ভক্তির কথাই বলতেন, তাহলে কি নরেন্দ্রনাথের ওরকম আকর্ষণ হতো? তো তার মধ্যে ওই জ্ঞানের জায়গা। পণ্ডিত মশাই যে রয়েছেন তিনি জ্ঞানের স্পর্শ পাচ্ছেন। আরো কত কত মানুষ এসছেন, কেশব চন্দ্র সেন মহাশয়, বিজয়কৃষ্ণ গোস্বামী মহাশয়, এরা তো দেখেছেন যে ঠাকুরের মধ্যে জ্ঞানের অপূর্ব স্থিতি। সেই সঙ্গে আবার তিনি ভক্তির কথা যখন বলেন তখন চোখে জল এসে যায়। তো তার মধ্যে ওই দুটিই রয়েছে। আর চৈতন্যদেবের সেই ছিল নাম সংকীর্তন, তাতে তিনি বিপ্লব এনেছিলেন। শ্রীরামকৃষ্ণ নাম সংকীর্তনের কথা খুব বলেছেন, আর বলেছেন যে অনুরাগের সঙ্গে তার প্রতি একটা সম্পর্ক, সে তোমার যেরকম সম্পর্ক ইচ্ছে হয়, তিনি বাবা কি মা কি সন্তান কি সখা, যেরকম ভাবে তোমার ইচ্ছে হয় তার সঙ্গে একটা সম্পর্ককে ভাবকে আশ্রয় করে খুব নিষ্ঠা ব্যাকুলতার সঙ্গে অনুরাগ নিয়ে তাকে ডাকবে। এইভাবে করে শ্রীরামকৃষ্ণ যে ধর্মপথ রচনা করছেন সেটির মধ্যে অবশ্যই ওই জ্ঞান সূর্যের আলো আর ভক্তি চন্দ্রের সুষমা দুটি মিলেমিশে রয়েছে। মাস্টারমশাই সেটির ইঙ্গিত করছেন। এই অমৃত কথায় শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আপনারা আমরা আবারও মিলিত হব আগামীকাল কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা চ্যানেলে রাত্রি 9টার সময়। আর শেষ করতে করতে ভাবছি কৃপাসিদ্ধের কথা শ্রীরামকৃষ্ণ বলেছেন, আর বললেন যে যেমন 1000 বছরের অন্ধকার ঘর প্রদীপ নিয়ে গেলে একক্ষণে আলো হয়ে যায়, তো সেটি কৃপাসিদ্ধের প্রসঙ্গে আমাদের মনে হয় সেই সঙ্গে যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে এইরকম কৃপার আলো আছে। কত মানুষের হয়েছে যে জীবনের কোনো অসময় হোক সুসময় হোক কথামৃত তিনি পড়তে আরম্ভ করেছেন বা কারো কাছে শুনেছেন, হঠাৎ করে মনে হয়েছে মনের মধ্যে যেন সমস্ত অন্ধকার কেটে যাচ্ছে, নৈরাশ্য চলে যাচ্ছে, দুঃখের মেঘ দূরে সরে যাচ্ছে, অন্তর্হিত হচ্ছে। এই যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে নিয়ে এই অভিজ্ঞতা, এই একজন দুজনের নয়, কত কত মানুষের, নারী পুরুষ তাদের জীবনে হয়েছে। তাই কৃপা সিদ্ধের প্রসঙ্গটি সুনির্দিষ্ট, তা সত্ত্বেও আমরা ভাবছি যে ওখানে যে কৃপার কথা আছে, আর শ্রীরামকৃষ্ণ যেরকমভাবে বললেন যে 1000 বছরের অন্ধকার ঘর প্রদীপ নিয়ে গেলে একক্ষণে আলো হয়ে যায়। প্রদীপ, আগেকার দিনে প্রদীপ ছিল, কি সুন্দর দেখতে হতো। এখনো অল্প ব্যবহার হয়, প্রদীপের কত সুন্দর সুন্দর ডিজাইন থাকে। আর যখন প্রদীপ জ্বলে, বাইরে যদি হাওয়া টাওয়া বেশি না থাকে, কত সুন্দর দেখতে লাগে। অন্ধকার ঘর, অন্ধকার মন্দির, তার মধ্যে একটি প্রদীপ জ্বলছে, জ্বলে সব জায়গাটা আলোকিত হয়ে রয়েছে। এই যে গ্রামের সুষমা, সেটি অতুলনীয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যে 1000 বছরের অন্ধকার ঘর প্রদীপ নিয়ে গেলে একক্ষণে আলো হয়ে যায়। আমাদের ভাবতে ইচ্ছে করে কৃপাসিদ্ধের প্রসঙ্গটিকে ওইখানেই স্থাপন করে রেখে তৎসত্ত্বেও মনে হয় যে মানুষের মনের মধ্যে যে অন্ধকার ঘর বা অন্ধকার দেবালয়, তাঁরই তো অবস্থান, কিন্তু তাকে সবসময় দেখতে পাওয়া যায় না। তো সেই অন্ধকার ঘর, শ্রীরামকৃষ্ণ বললেন 1000 বছরের অন্ধকার ঘর, সেরকম কত হাজার বছরের, কত জীবনের, কত হাজার হাজার জীবনের আমরা কি করে বলি, কিন্তু সেই যে অন্ধকার ঘর বা দেবালয় অন্তরে, সেইখানে এই কথামৃতের বাণী একটি কিরণের মতো হলেও কত মানুষের জীবনে ওটি করেছে। কি করেছে?
ওই 1000 বছরের অন্ধকার ঘর ঘর বা 1000 জন্মের যে অন্ধকারাচ্ছন্ন অবস্থা, সেইখানে এক্ষণে আলো হয়ে গেছে। এই কথামৃতকে আমাদের ভাবতে ভালো লাগছে যে এই কথামৃত অবশ্যই সেই প্রদীপ, যেটি মানুষের ভেতরের বহু যুগ সঞ্চিত যে তমসা, তাকে এক্ষণে দূর করে দিয়ে আলো নিয়ে আসতে পারে। আর সেই আলোতে কাকে দেখা যাবে? এইটা তো যে কেউ নিজের মতো ভাবতেই পারেন। কিন্তু যারা এই অনুষ্ঠান শুনছেন, ভাবনা চিন্তা করছেন, এই ভাবের মধ্যে আছেন বহুকাল ধরে, তাদের হয়তো ভাবতে ভালো লাগবে যে হ্যাঁ, সত্যি কত কত কালের অন্ধকার ঘর, আর তার মধ্যে কথামৃত যখন এসে উপস্থিত হচ্ছে, সে আমি পড়ি, অন্য কেউ পড়ে শোনাক, যেভাবেই যাই হোক না কেন, কথামৃত, তা যিনি পড়ছেন, যিনি শুনছেন, সকলেই ধন্য ওই কথামৃতকে অবলম্বন করে। তো যেভাবেই হোক সেই কথামৃত যখন ভেতরে এসে পড়ছে, তার যখন ওই আলো এসে পড়ছে, প্রদীপের আলো এসে পড়ছে, তখন হয়তো ভক্তদের ভাবতে ভালো লাগবে যে হৃদয়ের অন্ধকার দূরীভূত হচ্ছে, কতকালের জমে থাকা তমসা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, মন্দির আলোয় আলো হয়ে যাচ্ছে, আর সেই মন্দিরে দেখা যাচ্ছে দুটি শ্রীমূর্তি, সেই দুটি ঠাকুর এবং মায়ের, রামকৃষ্ণ এবং সারদা। যেন দুটি, আবার যেন একটি ভাবতে ইচ্ছে করছে। তা সেই যে ভাবাটা বা আগে দেখতে পেলে তো হবে। কথামৃত রূপ প্রদীপের আলোয় হৃদয়ের মন্দিরের অভ্যন্তরে যুগ যুগান্তের তমসার অবসান হয়ে রামকৃষ্ণ সারদার যুগল মূর্তির চকিত দর্শন, এই আমাদের প্রার্থনা। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।